আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম, মানে হাজির হইলাম। কেন অনেকেই বলতে পারেন আপু এতদিন ভিডিও ছাড়লেন না কেন, কি হয়েছিল? যে কোনো কারণে, সময়ের কারণে অবশ্যই আপনাদেরকে আর আপডেট দেওয়া হচ্ছিল না, নাই রে, সময়ের অভাবে। তো যাই হোক, আজকে হঠাৎ করে মনে পড়লো বাচ্চারা তরমুজ খাইছে, এই তরমুজের খোসাগুলো অনেক মোটা ছিল, অনেক মোটা ছিল, ফেলে দিতে ইচ্ছা করলো না। তো ছোটবেলায় অনেকবারই খাইছি এরকম তরমুজের, যাকে বলে আমাদের উত্তরবঙ্গে ঢুল্লি ভাজি, তরমুজের ঢুল্লি ভাজি। এই ঢুল্লি ভাজি আজকে করব এবং খাবো তৃপ্তি কইরা। আর এদিকে আমার জামাই সাহেব, উনি আমাকে টিটকারি মারতেছে, কত কিছু কইতাছে, এদিকে খায় নাকি দেখেন তো, কোনো অংশ বোঝা যাচ্ছে যে তরমুজের ঢুল্লি, মানে যাকে বলে খোসা। এই যে খোসার থেকে সবুজটা সরাই নিলাম, নিয়ে মনে করেন যে কাটবো না, কুচি। তরমুজের ঢুলে মনে হইতেছে না, রসগোল্লা মনে হইতেছে রে। কি? রসগোল্লা আমি তো কইলামই আপনাকে, ভাইয়া আমারে যেভাবে টিটকারি মারতাছে, মানে আর কি কমু, রসগোল্লায়। উত্তরবঙ্গের মানুষ অনেকেই খায়, অনেকেই খায় না, তবে আমি খাই। আমি ছোটবেলায় দেখছি আমার নানিরা মাঝে মাঝে শখ করে ভাজি করতো, বা আশপাশে এমন না যে মানে তরমুজ আনার লগে লগে তরমুজ দিব নাকি, আমরা কিনছি নাকি, আমার নানা নিজে আবাদ করতো তরমুজ খেতে। খেতে তরমুজ আমার নানাই আবাদ করতো। আমগুলো তরমুজ দেখা যেত গরু খাইতো, গরু এত বড় বড় গরুরে দিত। এগুলো আমরা কি করতাম, মাঝে মধ্যে শখ করে, যে এরকম শুকলা আছে না, ছিলে এরকম করে ভাজি করতাম, খুব মজা লাগে, আমার নানিরা করতো, খাইছি। তাই পুরনো কথা কি আর পুরনো স্মৃতি কি ভোলা যায়? এটার সাথে পাতলা ডাল ঘাটতো, পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে, আর এটা হলো মনে করে লাল লাল করে ভাজতো। আর অনেকে আছে এটার সাথে গরুর ভুঁড়িও মিক্স করে, উত্তরবঙ্গের মানুষ। অনেকে শুনে কি যে হাসা হাসবে, যে সুমাইয়া বুড়ি কি খাইতেছে, কি কইতাছে। তোমরা যা খাও সারা বাংলাদেশের মানুষও খায় না। পাহাড়িরাও এসে ভালো খায়, পাহাড়িরাও তো বাজে জিনিস খায় না। এটা কি বাজে জিনিস? না, ওই যে তরমুজের শুকলা, কলা গাছের বাদাইল, তারপরে মাছের আইসটা, তারপরে এই খাও না, মুরগির নাড়ি বুড়ি খাও না? তুমি তো বুড়ি পছন্দ, এটা খাও। কথাবার্তারা আক্কেল করে কবা, সাবধানে কইবা। কেন? কখন কোন জায়গায় কইতে হয় কোন কথা সেটা মাছের জানো? নাড়ি বুড়ি খাও কোন দিন আমি মুরগির ভুড়ি খাইছি? না? কোন দিন? খাও নাই, তোমার আমি জিগাইলাম যে খাও কিনা। খাও কি না? তোমার ঘরে আমি সংসার করতেছি, আর তুমি জানো না আমি খাই কি না খাই? খাইতে এই পারো। চিল্লা তুমি আমারে, এই সিনলা, এই চিল্লা। এই সিনলা খাও কি? আমি কোনো জিনিস যদি শখ করে খাই, বা আমার যদি কোনো জিনিস পছন্দ হয়, ওই জিনিস নিয়ে তোমরা কিসের জন্য ট্রোল করো? আমি ট্রোল করলাম কোন জায়গা দিয়ে? ভালো কথা জোসনাও বলে। ট্রোল করবি, তুমিও ট্রোল করবা। জোসনা তো আরো ভিআইপি পারসন। ভিআইপি পারসন। হ্যাঁ হ্যাঁ, তার লগে লগে তুমি। হ্যাঁ। জোসনা কয় বল মাছ আর কি মাছ জানি খাওয়া আর ভাত খাওয়া বলে একই কথা। কি খাওয়া? সিলভার কাপ মাছ আর বল মাছ খাওয়া আর ভাত খাওয়া বলে একই কথা। হ্যাঁ। তো ভাতে কি আর মাছের গিরান কয়? মাছ তো মাছই হয়। তো এরা হলো এইরকম ভিআইপি পারসন, যে টার্গেটের সামনে আমার মনের শখের কোনো জিনিস আমি খেতে পারবো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই যে পারে সেই কোগা, আমি তো খাবই। আতলরা লাগে। হ্যাঁ। টিটকারি ছাড়া কোনো কিছু বুঝো না তোমরা। টিটকারির কিছু না, যেটা টিটকারি কি হলো? আমি খাই, আমাকে সাপোর্ট করবা না? তোমাকে ওইদিকে এইগুলা খায়। এত সাপোর্ট করা যাবে না শোনা, সাপোর্ট করে কি হবে? অন্তত মানুষ সাপোর্ট করে, সাপোর্ট করে অন্তত মানুষ কয় যে না তোমার ঘরে গ্রামে এরকম খায়, আমি কখনো খাইনি, একটু খাই দেখি কেমন লাগে, ট্রাই করে মানুষ। তুমি তো ট্রাই দূরের কথা, নিজেও খাবা না, মানুষকে ভ্যাঙ্গাবা। আজকে একটু ট্রাই করে দেখুন নি, দেখো নি, তরমুজের শুকলা কেমন লাগে। দেখো, বুঝাই পারবা না, এটা তুমি বুঝতেই পারবা না। গলা ছাড়ো, আতলরে আমার। তোমার আম্মু শুকলা খাই, তো দেখে আসো, দেখে আসো কি শুকলা খায় তোমার আম্মু। আম্মু এগুলা রান্না করে ভাজি করে খেতে হয়, তোমার আব্বু বুঝে না, তোমার আব্বু না বুঝে না, এগুলো অনেক মজা। আচ্ছা, তোমাকে আমি ওয়াটারমেলন এনে দেবো, খাও। এটা ওয়াটারমেলনের শুকলা দিয়া ভাজি খাবে, রান্না করে খাবে বলে শুকলা খায় না? এটা খায় না, ফালাও। খাকো, সকালে না, খাই। তোমাকে আমি আজকে একটা ওয়াটারমেলন এনে দেবো, তুমি ফালাও। কালকের ওয়াটারমেলনটা শেষ। হুম, হ্যাঁ হ্যাঁ, থাকে নাকি এটা? ওয়াটারমেলন শেষ করে দিয়েছে কালকে পুরোটাই। হ্যাঁ, সকালে একটা ওয়াটারমেলন আনলা, সারাদিন খাই শেষ গেলেছ। রাইসার ওই একবারই জোটে।
না তো ঠান্ডা লাগছে না, এই জন্য ঠান্ডা হাদি জিনিস কম খাওয়াটাই ভালো, ঠান্ডা জিনিস যত কম খাইবো তত ভালো। কারণ আমার ঘরে উত্তরবঙ্গের মানুষ আলু ঘাটি, ছোট মাছের চটচটি, ভর্তা, আলু ভর্তা, ডাল, হ্যাঁ যত অখাদ্য কুখাদ্য আছে সেগুলো বগুড়ার উত্তরবঙ্গের মানুষেরা খায়, এটা আমি জানি। কিন্তু আমি যে উত্তরবঙ্গ গেছিলাম, মানে তোমার দেশের বাড়ি, মানে তোমার নানি বাড়ি, খালা বাড়ি, বোনের বাড়ি, সব জায়গায় কাউরে আমি দেখি না অখাদ্য কুখাদ্য খাইতে। একমাত্র আমি আমার বাসায় তোমারই দেখি, তোমার লগে তো উত্তরবঙ্গের মানুষের লগে মিলে না। মেহমান গেলে কি আর এগুলো রান্না করে খাওয়াবে? তোমার বাপের বাড়ি, মার বাড়ি, কেউ বাড়ি কি অন্য কোনো দেশে আছে নাকি? মেহমান গেলে কি মানুষ এগুলা খাওয়ায়? না খাইলেও তো শোনা যায়। শোনা যায়, যাই শুনাই। এবার যাই, এবার যে আমার রিনাপাক ফোন দাও, আমার খালাক ফোন দাও, ফোন দিয়ে শোনো যে আমার ওইদিকে তরমুজের ঢুলি বাজি খায় নাকি, আইটা খায় নাকি, হ্যাঁ তাহলে তাহলে বুঝবানি। ঠিক আছে, ঠিক আছে, সব সময় ঠিক করি মারো। এবার আমি খবর লম যায়। এখনই ফোন দাও, এখনই, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট কোনো ফোন হবে না। এখনই ফোন দাও। তোমার আব্বু আমার লাগে যে ঝগড়া করে, তোমার আব্বু আমাকে এগুলো বলতাছে, তুমি কিছু বলো না? এইগুলো মানুষ খায় না বলো? তোমার আম্মু এগুলো কি পচা জিনিস না বলো তো? পচা খাবার রান্না করলে আমি কি করব বলো? মা এগুলো কি পচা খাবার? মজার খাবার। তুমি কিন্তু মা ঢাকাইয়া মাইয়া, তুমি কিন্তু এগুলা শিখো না কিন্তু বলেও। বলো আমার মা যেটা খাবে আমি ওইটাই খাবো। তুমি খালি শুনো, ওটাই খাবো। তুমি শুনো, তুমি গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত এগুলো রান্না করা শিখবা। বলে এগুলোও ভালো লাগে, আমার মা খায় মানে আমারও ভালো লাগে। অখাদ্য কুখাদ্য যত আছে তোমার আম্মু খায়। ওই জন্য ওই যে নিচে ওয়াটারমেলন লাল পড়ছে, তার লোভ ওই যে মুখে দেখে লোভ সামলাতে পারতেছে না, ওটাই খাইতেছে। আর আমি রাত্রে ওয়াটারমেলন এনে দিমনি একটা বড় ওয়াটারমেলন। থাক মা, ওগুলা খায় না বাবা, ফেলে দাও। এই ওগুলা আরে খায় না। কালকের শুকলা ফালাও। ফালাও বাবা, ওটা খায় না। আমি রাত্রে বড় দেখে একটা ওয়াটারমেলন নিয়ে আসবো। হ্যাঁ এখনই আনবে, রাখো। আমার মেয়ে আবার প্রচন্ড তরমুজ পছন্দ করে, তো তরমুজ আর ইমোশনাল, তরমুজ থাকলে ও যে এরকম প্রস্রাব করে এরকম তরমুজ খায়, তাই না রাইজার আব্বু? প্রচুর পছন্দ করে। খাও খাও, যত পারো তরমুজ খাইবা, তরমুজ আইনা দিব আরো। তরমুজ খাওয়াবার আমি ঢুল্লি খাবো। সিজনাল ফল সবসময় সিজনে বেশি বেশি খাইতে হয়, আনসিজনে আর মজা লাগে না। আনসিজনে খাও তো এখন কি সিজন তরমুজে? সিজনের ফল সিজনে হয়, আনসিজনের ফলগুলা সার কেমিক্যাল দিয়ে বড় করে, মিষ্টি করে, ভাল লাগে না, ওটি খাইলে ক্ষতি। এখন কি তরমুজের সিজন? হ্যাঁ এখন ভরপুর সিজন, কেবল তরমুজ নামতাছে বড় বড়। আরো দেনা দেহি, বড় তরমুজ এখন আহে নাই। আরো দেনা দেহি, সব সময় আরো দে তরমুজ থাকে। ওটি সারা বছরের, ওটি সারা বছরের হাইব্রিড সিজনের তরমুজ। এখন আর হয়তো কয়েকদিন পরেই বড় বড় তরমুজগুলো আইব। আপনারা একটু আমাকে কমেন্ট করেন তো আপনাদের তরমুজ তো পাকে নাই পুরোপুরি। এইদিকে যে রমজান মাস দেখে বেশি দামে বিক্রি করার লেগে কাঁচা কাঁচা তাই পাইরাই না মনে করো যে ব্যস্ত আছে। আবার ওই যে পাইরা 2-3 দিন থুয়া দেয়, ভিতরে একটু লাল হয়, তারপরে বেচে। আচ্ছা আপনারা কমেন্ট করে বলেন তো কাদের কাদের দেশে এরকম তরমুজের এই যে খোসাটি ভাজি খান আপনারা, একটু আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমিও দেখবো। আমার জামাই যে বড় বাক্স করে কথা বলতেছে, আপনাদের কমেন্টে আমার প্রমাণ হয়ে যাবে। অনেক অঞ্চলে মানুষ খায়। তুমি অঞ্চলে খাও, খায়া খুঁয়ে যাও থাকে। আমি যাই, টাটা বাই বাই। বাই বাই। টাটা বাই বাই।